বুধের একটা পাথর না বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই ঈদে যে কটা সিনেমা মুক্তি পেয়েছে এবং দর্শক খুব বেশি এক্সাইটেড ছিল যে সিনেমাগুলো দেখার জন্য, তার মধ্যে একটি সিনেমা হচ্ছে দাগি। দাগি নিয়ে যদি বলতে হয়, দাগি হচ্ছে পুরোটাই একজন ডিরেক্টরের সিনেমা, শিহাব শাহীন, যিনি একজন স্বনামধন্য ওটিটির এবং হচ্ছে নাটক ইন্ডাস্ট্রির একজন সম্মানিত নির্মাতা, এবং যিনি তার প্রতিভার ছাপ এবং নিজস্ব স্টাইল, যেটা বলেন নিজস্ব সিগনেচার, তিনি বারবার ক্রিয়েট করেছেন এবং দাগিতেও তার ব্যতিক্রম দেখা যিনি। আমি বলবো দাগি আসলে একজন আফরান নিশোর সিনেমা না, দাগি একজন তমা মির্জার সিনেমা না, বা দাগি কোনো স্পেসিফিক কারো সিনেমা না হয়ে বরং এটা হয়ে উঠেছে নির্মাতার সিনেমা। তা আজকে বলবো দাগি নিয়ে। দাগি আসলে যে পরিমাণ হাইট একটি সিনেমা ছিল, সেই তুলনায় আসলে দাগের হল সংখ্যা ছিল অনেক কম, বা শোর সংখ্যাও ছিল অপেক্ষাকৃত কম। আফরান নিশো, যিনি তার প্রতিভার স্বাক্ষর ওটিটি বলেন, আমাদের বাংলা নাটকে বলেন, তিনি বারবারই রেখেছেন এবং দেখিয়েছেন যে আফরান নিশো, যিনি অভিনয়ের ক্ষেত্রে একজন সু অভিনেতা এবং তিনি তার ক্যারেক্টারাইজেশনকে খুব বেশি প্রাধান্য দেন। যদি বলি দাগির গল্প আসলে মৌলিক একটি গল্প, অর্থাৎ দাগিতে আপনি কখনোই মনে হবে না যে না এই জায়গাটা আমি অন্য জায়গায় দেখেছি, বা এই সিনটা অন্য কোনো গল্পের, বা এই সিনটা অন্য কোনো সিনেমার, অর্থাৎ আপনার প্রিভিয়াস কোনো সিনেমার কথা হুবহু মনে পড়ে যাবে না। দাগির এই সবচেয়ে বেশি যদি বলি দাগির মৌলিকত্ব কি, সেটা হচ্ছে দাগির গল্প, যেটা বরাবরই শিহাব শাহীনের নিজস্ব স্ট্র্যাটেজি। তিনি বরাবরই গল্পকে অনেক বেশি প্রাধান্য দেন, এবং আফরান নিশোকে এবার মনে হয়েছে তিনি শুধু তার হিরোইজমটাকে এস্টাবলিশ করতে চাননি, যেটা তিনি কখনোই আসলে করেন না। তিনি বরাবরই ক্যারেক্টারাইজেশনে প্রাধান্য দেন এবং তিনি নিজেও বলেন তিনি আসলে হিরো হতে না, অভিনেতা হতে চান, এবং তার ছাপ আসলেই দেখা গেছে। দাগির একটা পজিটিভ দিক হচ্ছে এই দাগিতে প্রচুর পরিমাণ প্রস্থেটিক্স ইউজ হয়েছে এবং আর্টিস্টরা এটাকে খুব সুন্দরভাবে ক্যারি করেছেন। এবং মনোজ প্রামাণিক, যিনি আসলে একজন গুণী অভিনেতা এবং তিনি ব্যক্তিগত লাইফে একজন শিক্ষকও, তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তার স্বল্প উপস্থিতি আসলে খুবই প্রাণবন্ত উপস্থিতি ছিল। দাগি সিনেমায় আমার যাকে খুব পছন্দ হয়েছে যে ক্যারেক্টারটি, সেটা হচ্ছে শহীদুজ্জামান সেলিমের ভিলেন ক্যারেক্টারটি। জান কা বদলা জান, একলা একলা আজবি তু। তিনি আসলে যে ক্যারেক্টারটিকে জাস্টিফাই করেছেন এবং অলমোস্ট এই ঈদে যে কত সিনেমা মুক্তি পেয়েছে সবগুলোতেই শহীদুজ্জামান সেলিমের কম বেশি উপস্থিতি দেখা গিয়েছে, এবং আমার মনে হচ্ছে এইখানে এই ক্যারেক্টারটাতে তিনি তার বেস্ট আউটপুট দেখিয়েছেন। এই সিনেমায় তমা মির্জা, যিনি জেরিন চরিত্রে অভিনয় করেছেন, তিনি আসলেই খুব ভালো পারফর্ম করেছেন, কারণ তার চরিত্রের অনেকগুলো লেয়ার ছিল। তিনি কখনো প্রেমিকা, কখনো মা, কখনো কারো বউ, কখনো তার প্রেমিকের সামনে অন্য কারো স্ত্রী। তমা মির্জা তার সর্বোচ্চ চেষ্টা করেছেন চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। আমার বরাবরই মনে হয় তমা মির্জা আসলে এত সুন্দর, তার সৌন্দর্য আসলে তার চরিত্রকে কখনো কখনো ছাপিয়ে যায়। তমা মির্জাকে কখনো কখনো কানেক্ট করা যায় না চরিত্রের সাথে, এইটা তার হয়তো বা সামনে ওভারকাম করার সুযোগ থাকবে, বা এই চরিত্রে হয়তো তিনি আরও বেশি ওভারকাম করতে পারতেন। এখন যদি আসি এই সিনেমার কালার গ্রেডেশন, সাউন্ড, অডিও সব কিছু নিয়ে, আমাদের দুর্দান্ত কিছু গান এই সিনেমায় উপহার দিয়েছেন নির্মাতা এবং যারা সুরকার ছিলেন, যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোরিংয়ে কাজ করেছেন, তারা আমাদেরকে দারুণ একটা জার্নির মধ্যে নিয়ে গেছেন, এবং ঠিক প্রপার জায়গায় যে প্রপার মিউজিকটা দরকার ছিল সেটা দর্শক ঠিকঠাক মতো হলে মনে হয়েছে যে না, ঠিক এই জায়গাটার জন্য, এই মোমেন্টের জন্য এইটুকু দরকার ছিল। আর একটি স্পেশালি বলতে হয় সুনেহেরা, যিনি সুনেহেরা বিনতে কামাল, তার স্বল্প উপস্থিতি দর্শকের মন ছুঁয়ে গেছে, এবং একটা চরিত্রের গভীরতা যখন কেউ অনুভব করতে পারে বা চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারে, সেটা যে আসলে দর্শকে কানেক্ট করে। সে বারবারই যখন পর্দায় এসেছে, তিনি যে একজন মানুষ যিনি কথা বলতে পারেন না, অথচ তার যে প্রাণবন্ত উপস্থিতি, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন দর্শককে এত বেশি কানেক্টেড করেছে, তার না বলা কথাগুলো মনে হচ্ছিল দর্শকই সিট থেকে বলে দিচ্ছেন। দিস ওয়াজ আ ভেরি পজিটিভ থিং। সো আমি বারবারই দর্শককে বলবো এই ধরনের মৌলিক সিনেমাগুলোর সাথে থাকবেন, মৌলিক সিনেমাগুলো দেখে যাবেন, এবং এইখানে যখনই কাটাকাটি এসেছে, হানাহানি এসেছে, তখন মনে হয়নি যে এটা একবারও তামিল বা তেলেগুর কোনো সিনেমাকে কপি করে বা সেইটার কাছাকাছি যাওয়ার জন্য বা সেটাকে টাচ করার কোনো উদ্দেশ্য থেকে এই অ্যাকশন সিনগুলো হয়েছে। অ্যাকশন সিনগুলো একদমই ন্যাচারাল ছিল এবং খুব বেশি বলা যায় যে এরকম হয়তো হয় বা এরকম হয়তো ঘটনা আশেপাশে ঘটছে এরকম মনে হয়েছে, ওভার লার্জার দেন লাইফ ব্যাপারটা এখানে খুব কম ছিল। বরং মনে হয়েছে যে অ্যাকশনগুলো
গল্পের প্রয়োজনে চলে এসেছি এবং গল্পের প্রয়োজনে যেটুকু দরকার ছিল সেটুকুই পরিচালক উপস্থাপন করেছেন। মানে বাংলা সিনেমা যখন এগিয়ে যাবে তখন আরও নির্মাতা আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসার সাহস পাবেন। বাংলা সিনেমার সাথে থাকবেন।